শুধু কেএফসি কতগুলো পশু জবে করে প্রতিদিন, সেটা একটু চিন্তা করেন। 365 দিনে তাহলে কতগুলো জবে করা হয়? এটা নিয়ে কেউ প্রশ্ন তুলছেন না। কিন্তু কোরবানি নিয়ে কেন প্রশ্ন তুলছেন? কোরবানির গোশ কি আমরা জবে করে ডাস্টবিনে ফেলে দেই? কোরবানির গোশের বৃহত্তর একটা অংশ কি গরিব দুঃখীরা পায় না? যারা সারা বছর কোরবানির গোশ এই প্রোটিনটা খেতে পারে না, তাদেরকে কিন্তু আপনি কোরবানির গোশ দিচ্ছেন। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক প্রিয় বান্দারা আছেন যারা পুরো কোরবানি করে পুরোটাই আবার গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিচ্ছেন। অতএব এখানে তো কোনো কিছুই নষ্ট হয় না, একটা টাকাও নষ্ট হয় না, একটা টুকরাও নষ্ট হয় না। কোরবানির পশুর চামড়াগুলো পর্যন্ত কাজে লাগানো হয়, এর প্রতিটা গোশ কাজে লাগানো হয়। তাহলে নষ্ট হলো কি? বরং এই প্রোগ্রামের মধ্য দিয়ে যে তাকওয়াটা মুসলিম উম্মাহ অর্জন করে, এটা কেএফসির জবে করা দিয়ে কি অর্জন হয়? আমি একটা কোম্পানির কথা বললাম, এরকম আরও অনেক ফাস্টফুড কোম্পানি আছে যারা প্রচুর পশু জবে করে